আবার চলে আসলাম আবহাওয়া সূত্রে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার কিছু আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু পশ্চিম বাংলা নয়, বাংলাদেশের একাধিক জেলাতে আজ গভীর নিম্নচাপ নেমেছে, যেখানে প্রবল ভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলকাতায়, খড়গপুরে এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, ঢাকা, কুমিল্লা ও এই সমস্ত যে জায়গাগুলোতে প্রবল বৃষ্টি রয়েছে। এবং আজ রাতের দিকে আবারও প্রবল বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে রয়েছে, বিশেষ করে গোসবাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই মুহূর্তে যে বৃষ্টির পরিস্থিতি রয়েছে সেখানে 16.6 mm বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে রয়েছে উত্তাল ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে রয়েছে, কি আপডেট রয়েছে জানিয়ে দেব এবং কবে নাগাদ ল্যান্ড করতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ যেহেতু 16ই জুন, আজ আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জের কাছাকাছি কিন্তু প্রায় 57 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আসতে পড়েছে। ঠিক এই দুপুরের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 57 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আসতে পড়েছে অতি ভারী নিম্নচাপের সঙ্গে সঙ্গে। এদিকে মহেশখালী থেকে কিন্তু ঘূর্ণিঝড় আসতে পড়েছে। বিশেষ করে আমরা দেখেছিলাম, এই আপডেটটি আমি আগে জানিয়েছিলাম, 17 থেকে 18 তারিখেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে। আজ যেহেতু 16ই জুন এবং আজ প্রবেশ করে গেছে। বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে আরও ঘূর্ণিঝড়ের গতি দেখা যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 64 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রয়েছে এবং এই ঘূর্ণিঝড় স্থলভাগে পৌঁছাতে পারে। এবং আমরা দেখে নেব পশ্চিমবাংলার উপরে এই ঘূর্ণিঝড়ের দাপট কতটা পড়তে পারে। তো আমরা যদি আজ যেহেতু 16ই জুন এবং সোমবার আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে। তো আগামীকাল অর্থাৎ আগামীকাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে পশ্চিমবাংলাতে, কিন্তু আজ রাত 12টার পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার কিছু জেলাতে আবারও প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাপাড়া, হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি এবং এছাড়া দীঘা, বকখালি, কন্টাই এবং এদিকে গঙ্গাসাগর, পেশারগঞ্জ, নামখানা, এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে আসতে পড়তে চলেছে। রাত 10টা থেকে 11টা 12টার মধ্যেই কিন্তু কিছুটা হাওয়ার গতিবেগ প্রবেশ করতে পারে, কিন্তু পশ্চিমবাংলাতে হাওয়ার গতিবেগ তেমন একটা থাকবে না। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে, কিন্তু চিটাগঞ্জ, মহেশখালী, কুমিল্লা আজ রাতেই কিন্তু প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে আবারও দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে হাওয়ার গতিবেগ রয়েছে তা নয়, সাথেই কিন্তু প্রবল বৃষ্টিরও চান্স রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আজকে রয়েছে প্রায় সুন্দরবন এলাকার একাধিক জায়গাতে রয়েছে এবং ধীরে ধীরে রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো যায়। এবং বিশেষ করে কলকাতার কাছাকাছি কিন্তু আবারও প্রবল ভারী বৃষ্টি অপেক্ষা করছে আজ রাত 2টোর দিকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 17ই জুন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার, মানে আজ রাতে এবং আগামীকালের ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি 20 mm বৃষ্টি রয়েছে। 20 mm, অর্থাৎ এই 20 mm যে ভারী বৃষ্টিটি রয়েছে, এই বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিয়ার কাছাকাছি রয়েছে, আর এরই সাথে সাথে হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, সাথেই গঙ্গাসাগর, হলদিয়া, পেশারগঞ্জ, নামখানা এবং এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি আজ রাত থেকে শুরু করে আগামীকাল প্রায় দুপুর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তো প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিয়া, হলদিবাড়ি, নন্দীগ্রাম প্রত্যেকটি জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে প্রবল। এবং আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, বালেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদ্রা জেলা, রাজশাহী, মুর্শিদাবাদ
এই সমস্ত জায়গায় বৃষ্টির চান্স রয়েছে। বাংলাদেশের দিকে দেখলে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং অ্যাকচুয়ালি বলা যায় কি আবারও একটি প্রবল নিম্নচাপ, যে নিম্নচাপের আশঙ্কা আমরা জানিয়েছিলাম প্রায় আগামী এক সপ্তাহ আগে থেকে আপনাদেরকে জানিয়েছিলাম। তো ঠিকই এইরকমই ভাবে আবারও এই নিম্নচাপ কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিম্নচাপের সঙ্গে সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার আপডেট, এবং ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে বাংলাদেশের দিকে এই ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে তা নয়, 17 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আজ রাত থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল পশ্চিমবাংলার উপরে কিন্তু আসতে পড়বে কিছুটা অঞ্চল, যে সমস্ত সাগর উপকূলের অঞ্চলগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলাতে যেখানে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমাল, ঘূর্ণিঝড় ডানা এবং এই সমস্ত যে ক্ষয়ক্ষতি পেশারগঞ্জ, নামখানা এবং এই সমস্ত যে অঞ্চলগুলোতে, সেই সমস্ত অঞ্চলগুলোতে আবারও প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে আজ রাত 12টায়। আজ রাত 12টায় ঘূর্ণিঝড় বাংলাতে প্রবেশ করতে চলেছে এবং এই ঘূর্ণিঝড় খুবই ভয়াবহ হতে চলেছে। আগামীকাল 18ই জুন আমরা দেখতে পাচ্ছি সারাদিন কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই সাগর উপকূলে আসতে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 63 কিলোমিটার পার ঘন্টায় 63 কিলোমিটার বেগে এই দমকা হাওয়া বইতে পারে, বিশেষ করে গঙ্গাসাগর ও এদিকে পেশারগঞ্জ, নামখানা এবং এই সমস্ত জায়গাগুলোতে, যেখানে প্রায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এরই প্রভাব কিন্তু জয়নগর, মজিলপুর, গোসবা, বারাইপুর এবং এই সমস্ত জায়গায় কিছুটা হলেও পড়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখের দিকে, এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন, আমরা পরপর আপডেট নিয়ে চলে আসব আপনাদের জন্য, এবং কোন জায়গায় কেমন কি ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। 19 তারিখের দিকে একাধিক জেলাতে ঝোড়ো হাওয়ার আপডেট আমরা পেলাম, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জ, মহেশখালী, সাগর উপকূল অঞ্চলগুলোতে অবশ্যই কিন্তু ঝড় বৃষ্টির চান্স রয়েছে। ধীরে ধীরে আমরা দেখে নেব যে এই ঝড় বৃষ্টির মাঝে তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে কিনা, এবং 20 ও 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের কাছাকাছি পৌঁছে গেছে এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া। আমরা যেটি একটি অনুমান করেছিলাম, যেখানে 19 তারিখ ও 20 তারিখের দিকে কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেট ছিল, সেই আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রায় আজ 16 তারিখ আজ থেকে শুরু হয়ে গেছে, এবং 17, 18 তারিখ অর্থাৎ 19 তারিখে সব থেকে এই ঘূর্ণিঝড়ের শক্তি প্রভাব বাড়াতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। আবারও 21 ও 22 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি একটি ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দেখে নেব যে তাপমাত্রা কদিন কেমন থাকতে পারে। তো এই মুহূর্তে সব থেকে বেশি ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জের কাছাকাছি, এবং তাপমাত্রা আজকের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতাতে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং চিটাগঞ্জের কাছে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুমিল্লা, ঢাকা ও মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় রয়েছে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে রয়েছে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, এবং কোনো জায়গায় আবারও পরশু দিনে আমরা 18ই জুন দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে, 27-28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে বলে সম্ভাবনা করা যায়। এবং আমরা 20 তারিখের দিকে দেখলেও কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন কিছুটা কমছে না, আবারও 21 ও 22 তারিখের দিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব নতুন করে আবারও বঙ্গোপসাগরের উপরে কোনো রকম ঘূর্ণিঝড় ও কি আশঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় কিন্তু পৌঁছে গেছে চিটাগঞ্জ ও এই সমস্ত জায়গাতে, কিন্তু 22 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 67 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ কিন্তু 22 তারিখের দিকে রয়েছে। অর্থাৎ 23 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে এই ঘূর্ণিঝড় আবারও কিন্তু বাংলার দিকে অগ্রসর হওয়ার মতো একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে দেখতেই পাচ্ছেন যে বাংলার উপরে কিন্তু ঘূর্ণিঝড় বারবার আসতে পড়ার মতো একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো 23 ও 24 তারিখ এবং এই মাসের শেষের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের দিকে
সেই চিটাগং মহেশখালীতে আবারও নতুন ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে।